রিমি দরজার আড়াল থেকে দেখতে লাগলো সুমাইয়া একটা পরপুরুষকে নিয়ে বেডে তার শারীরিক চাহিদা মেটাচ্ছে। রিমি কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মোবাইল বের করে ভিডিও করে বড় ভাই সাদ্দামকে SMS এ বাসায় আসতে বললেন। বাহ, চমৎকার, তুই আমার বোন হয়ে এত নিচে নামতে পারিস, আমি কোনোদিনও ভাবতে পারিনি। লজ্জা করে না তোর? তোকে ঢাকায় লেখাপড়া করতে দিয়েছি, তুই লেখাপড়ার নাম করে এভাবে ছেলেদের সাথে লিপ টুগেদারে লিপ্ত হয়েছিস। সাদ্দাম রিমিকে নিয়ে সুমাইয়াকে না জানিয়ে হঠাৎ সুমাইয়ার বাসায় চলে এসেছে। সুমাইয়া রিমি আর সাদ্দামকে দেখে বলতে লাগলেন, এ কি ভাইয়া, তোমরা হঠাৎ আমাকে না জানিয়ে আমার বাসায় চলে আসলে? আমাকে তো একবার জানাতে পারতে। জবাবে সাদ্দাম বলল, আসলে জরুরি একটা কাজে চলে এসেছি, তাই তোকে জানানো হয়নি। রিমিকে তোর এখানে রেখে যাচ্ছি, রিমি তোর সাথে থেকেই লেখাপড়া করবে। সাদ্দামের কথা শুনে সুমাইয়া বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? রিমি আমার ছোট বোন, ও আমার এখানে থেকে লেখাপড়া করবে মানে? আমার তো একটা পার্সোনাল লাইফ আছে, আমার এখানে আমি ওকে রাখতে পারবো না। সুমাইয়ার কথা শুনে একটু অবাক হয়ে সাদ্দাম বলল, তুই